আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগস ফেসবুক লাইভে আবারও আপনাদেরকে আমন্ত্রণ। মনটা খুব খারাপ, নতুন শোরুম উদ্বোধন করতে আসলে আগে দেখছি ধুমধাম করে এরকম কি যেন ফুটায়, আবার এরকম ফিতা কাটে, হ্যাঁ কত কিছু হয়, কিন্তু এমন এক শোরুমে আসছি উদ্বোধনী লাইভ করতে, কোনো আয়োজনই নাই ভাই। আমরা ওই আয়োজনটা কমায় করে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা নিশ্চিত করি। একটা কেক তো রাখবেন অন্তত নাকি? ওটা যখন ফার্স্ট কাস্টমার যখন আসবে তারে নিয়ে আপনি সব কেক কাটবো। ওকে, এটা আমার প্ল্যানিং। ওকে, পিছনে কিন্তু নাম লেখা আছে এবং আমার স্ক্রিনও লেখা আছে হাতিরঝিল কার পয়েন্ট। নামের মধ্যে দুইটা ব্যাপার আছে, দেখেন, একটা হচ্ছে হাতিরঝিল মানে লোকেশন বলে দেওয়া হয়েছে। এই শোরুমটা হচ্ছে হাতিরঝিল এবং হাতিরঝিলের একদম পাশে। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান, যাদের কম দামি গাড়ি কেনার টার্গেট, রেঞ্জ রোভার, মার্সিডিজ, অডি, বিএমডাব্লিউ, ল্যান্ড ক্রুজার, প্রাডো, হেরিয়ার, এই টাইপের গাড়ি না, যাদের দরকার এলিয়ন, প্রিমিও, প্রোবক্স, তারপর হচ্ছে আপনার কি ফিল্ডার, এই ধরনের গাড়ি যাদের দরকার, কম বাজেটে যাদের গাড়ি দরকার, তাদের জন্য আরো একটা নতুন ঠিকানা। এটা প্রথম লাইভ। আমরা আজকের লাইভে দুইটা গাড়ি দেখাবো। দুইটা গাড়ি হচ্ছে টয়োটা কোম্পানির, দুইটা গাড়ি হচ্ছে জাপানি, দুইটা গাড়ি হচ্ছে ফিল্ডার, দুইটা গাড়ি রেন্টে চালানো যায়, ভাড়া চালানো যায়, ইনকাম করা যায়, দুইটা গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়। সো যারা দেখতেছেন, এখানে একটা ব্লু কালারের ফিল্ডার আছে আর এখানে একটা ব্ল্যাক কালারের ফিল্ডার আছে। এই দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ির প্রাইস হবে 12 লাখ টাকার একটু উপরে, আরেকটা গাড়ির দাম হবে 16 লাখ টাকার সামান্য একটু উপরে। আচ্ছা, এবং এই দুইটা গাড়িরই আমি চেষ্টা করব ডিটেলসটা ভিডিওতে দেখায় দেওয়ার, যাতে করে যারা ঢাকার বাইরে থেকে আসবেন যেন ওইখান থেকেই প্রিপারেশন নিয়ে আসতে পারেন, গাড়ি কি নেওয়া যায় কি যায় না। যাই হোক, এই লোকটাকে আপনারা হয়তো আমার লাইভে এর আগেও দেখছেন, তখন কিন্তু শোরুম ছিল না। ভাইয়া নাম হচ্ছে অভি ভাই, বাসার নিচে রাইখা গাড়ি বিক্রি করতো, এবং আপনাদের মনে থাকার কথা ওনার ভাতিজির একটা গাড়ি আমরা স্কুলে ভাগ্নির ভাই, ওই গাড়িটার যে পরিমাণ রেসপন্স ফিল্টার, যার কারণে আমি এই শোরুমে প্রথম লাইভ ফিল্টার দিয়ে করতেছি। ওরে বাবা, ওই লাইভে ভাগ্নির স্কুলে যাওয়া আসার গাড়িটা আমরা দেখাইছিলাম, ওটা বিক্রি হয়ে গেছে। আজকে আবারও আপনাদের জন্য ফিল্টার নিয়ে আসি, তবে একটা না, দুইটা। ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানায়েন। ইনশাল্লাহ আশা করতেছি আপনাদেরকে আরো একটা ভালো শোরুমের ঠিকানা দিতে পারবো, যেখানে আপনারা ইনশাল্লাহ কম দামে গাড়ি পাবেন এবং গাড়ি কিনে প্রতারিত কখনো হবেন না। আর যদি প্রতারিত হন, আমারে শুধু পেজে একটা ইনবক্স দিবেন, বড় সড়ো একটা সালাম দিয়ে। সুযোগে আমরা দিব না, এই শোরুম থেকে বিদায় নিয়ে যাবো, সুযোগে দিব না কোনো কাস্টমার প্রতারিত হবে। আচ্ছা, ঠিকানাটা একবার বলে দেই না? ঠিকানাটা হচ্ছে হাতিরঝিল, ইয়েস, 2/10 সাউথ বেগুনবাড়ি তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, 7 রাস্তা থেকে হাতিরঝিল যে যাওয়ার লিং রোড, এই লিং রোডের ঢুকলেই হাতের ডানে একদম ইজি লোকেশন হচ্ছে ভাই 7 রাস্তা আকিস সিএনজি পাম্পের পিছনেই। ওকে, একজন লেখছে কি নওশাদ আলী ভাই, যাই হোক কি লেখছে জানি না। আমরা দুইটা ফিল্ডার দেখাবো, এটা হচ্ছে 2012 মডেল, আর এইটা হচ্ছে 2005 মডেল। এটা 12, এটা 5, কোনটা আগে দেখবেন কমেন্টস করেন, কোনটা আগে দেখাবো? ভাই কম দামেরটা আগে দেখাই ভাই, আগে এই কালারটা দেখাই। এটা দেখাবেন? কারণ কি, এই কালারের গাড়ি সচরাচর রাস্তায় বের হয় না, যে নিবে শুধু তার গাড়ি এক কালার, সে দূর থেকে দেখলো বুঝবে যে তার গাড়ি আসতেছে। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা আপনি নিতে চাচ্ছেন? পরিচিত না, আমি চিনি না। হ্যাঁ, আপনি কি কাস্টমার? ভাইয়া আসসালামু আলাইকুম। একদম নতুন শোরুমের প্রথম লাইভেই আপনাকে পেয়ে গেলাম, ভাগ্যবান আমরা। সো ভাইয়া এই গাড়িটা নিতে চাচ্ছে, তাহলে ভাইয়াকে আমরা একটু লাইভটাও করি, লাইভের কাস্টমারদেরকে একটু গাড়িটা দেখাই। আচ্ছা, এরপরে যদি ভাইয়ের সাথে হয়, তার আমাদের ফার্স্ট কাস্টমার আপনার হাতেই ইনশাআল্লাহ চাবি নিয়ে যাবে, ইনশাআল্লাহ, যদি ভাগ্যে থাকে। ঠিক আছে, তাহলে আমরা ফিল্ডার ব্লু কালারটা আগে দেখাই। ভাইয়া এখানে দাঁড়ান, আপনি আমার সাথে সাথে লাইভ করেন, ইনশাআল্লাহ আমরা পরে আপনার সাথে কথা বলতেছি। তবে ফিল্ডার আমি আগে সামনে থেকে কিছু জিনিস দেখাই। আচ্ছা ঠিক আছে, ফিল্ডার গাড়িটার মডেল হচ্ছে 2012, এটা রেজিস্ট্রেশন সাল বোধহয় 2017 নাকি ভাই? 17 তে রেজিস্ট্রেশন, মানে হচ্ছে এই গাড়িটার বয়স 8 বছর। এখন যেহেতু 25 সাল চলতেছে, 17 পরে বাংলাদেশে গাড়িটা। গাড়ির সামনের যে জিনিসটা সামান্য একটু ধাক্কা খাইলো কিন্তু হেডলাইট চেঞ্জ হয়। ভাই একটু এটা দেখাই দেন, কইটো এটা কই শিখছেন ভাই এই কইটো? কারণ ভাই কাস্টমার চায় যে অরিজিনাল লাইট কিনে। না, আপনি এই কইটো শিখছেন কোত্থেকে? ওই যে কাস্টমার শিখাইছে ভাই। কাস্টমার শিখছে কোত্থেকে? আপনার কাছ থেকে, আপনার ভিডিওতে আপনি দেখাই দেন ভাই। হ্যাঁ, আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমাদের দর্শক যারা আছে, কাস্টমার যারা আছে, আপনি শুরুতে বললেন না কেউ যেন প্রতারিত না হয়, আসার আগেই দেখাই দিতে। আচ্ছা, তাহলে লেফট সাইডের যে লাইটটা আছে, এটা কইটো লেখা আছে অরিজিনাল, বুঝতে পারছেন? রাইট সাইডেরটাও আপনার সেম কইটো লেখা আছে, তার মানে হচ্ছে এটাও অরিজিনাল। তবে আমার ভয় লাগে ভাই, চায়নারা আবার কবে জানি লাইটের মধ্যে কইটো লেখা শুরু করে। আমগো ভিডিও এটা চায়না চায় নাই, চায়নার মধ্যে লিখতে পারবে না, দিলে ভাঙা যাবে। তাই টোকা দিলে ভাঙা যাবে। আচ্ছা, সিসি 1500, দুইটা গাড়িরই সিসি 1500, সিএনজি করা আছে, দুইটা গাড়ি সিএনজি করা আছে। আর ফিল্ডার গাড়ি আপনারা সবাই জানেন, এই গাড়ির পিছনে প্রচুর স্পেস থাকে, জায়গা থাকে রেন্টের জন্য। এই যে
টিন টিন একদম। ওকে, সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আমরা ফিল্ডার গাড়ির পিছনটা একটু দেখায় আসি, তারপরে ভিতরে যাই। তাহলে ফিল্ডারের এই যে এদিকে উঠান পরে আগে গ্লাস দেখাই দিই। গ্লাসটা 100% অরিজিনাল আছে, ঠিক আছে? এটা আমি দূর থেকে দেখলে বুঝি, আপনারাও বুঝবেন। আর এই অরিজিনাল স্টিকারটা কখনো উঠতে চায় না, সহজে উঠাইতে চাইলেও আপনি উঠাইতে পারবেন না। আর এটা 4 স্টার গাড়ি, 17 সালের রেজিস্ট্রেশন, মডেল 2012। আজকে কিন্তু 12 লাখ টাকার একটু বাজেট বেশি থাকলেও আপনি ফিল্ডার পাবেন, কোথাও যায়েন না, সাথেই থাকেন। এই গাড়িটা সিএনজি করা আছে, সিএনজি কনভার্সন করা আছে। আচ্ছা, কি দেখাবেন ভিতরটা? ভিতরটা এখন পর্যন্ত ভাই রঙের আঁচড় পর্যন্ত, তুলি পর্যন্ত হয় না ভিতরে। লাইটটা একটু ধরাই নিলাম, বুঝছেন? এখন ভিতরে মেইন বডিটা দেখা যাচ্ছে। এক্সপায়ার চাকার স্টিকারটা দেখেন, এক্সপায়ার চাকা কখনো ইউজই করে নাই। আচ্ছা আচ্ছা, এখানে ডান পাশে দেখেন গাড়ির মেইন যে বডি, টিন, ফুল টিন, ভালো আছে, শক্তপোক্ত আছে। হ্যাঁ, গাড়ির মডেল তো 12 নাকি? 12 ভাই, রেজিস্ট্রেশন 2017। আচ্ছা, সিএনজি কনভার্সন করা আছে, সিসি 1500, এবং এই 12 মডেলের গাড়ি আপনাদেরকে আজকে দিয়ে দিব 16 লাখ টাকার একটু উপরে, সামান্য একটু উপরে। আচ্ছা, এখানে ভিতরে আসেন, এখানে একটু উডেনের অপশন আছে। আর এই গাড়িটা কিন্তু আপনার কি স্টার্ট। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে সাদা ডিভিডিটা, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ডিভিডি, জাপান থেকে। আপনারা যদি চান এখানে একটা এক্সট্রা ডিভিডিও লাগাইতে পারবেন, বেশি টাকা লাগে না। থেকে কি নতুন গাড়ির একটা গ্রান পাচ্ছেন আপনি? না, পাচ্ছি না। কি বলেন ভাই? আমি তো পাচ্ছি। 17 সালের রেজিস্ট্রেশন গাড়িতে আর নতুন গ্রান্ড কেন থাকবে? কিছুটা আসে ভাই, ওইরকম তার দিতে পারবো না, কিন্তু ফিলটা কিন্তু নতুন গাড়ির মতোই। আচ্ছা, তাহলে এই গাড়িটার গ্লাস পিছনেরটা দেখাইছি, সামনেরটা কি সেন্সর ভাই দেখেন, এটাও কিন্তু আপনার অরিজিনাল গ্লাস। এই যে হিটার আছে গাড়ির মধ্যে। তো আমার যেটা রিকোয়েস্ট, আপনারা সরাসরি এসে গাড়ি দেখবেন, আমি ভিডিওতে চেষ্টা করি সর্বোচ্চটা দেখানোর। এটা কেনার পরে আপনাকে যদি খরচের কথা বলি, তাহলে একটা বাম্পার লাগাইতে হবে। এখন অভি ভাই যদি নতুন শোরুম হিসেবে, ভাই বাম্পার আমি গিফট দিয়ে দিব। দিয়ে দিবেন? দিয়ে দিব। আচ্ছা, আর নাম ট্রান্সফার করতে তো হবে? লাগানোই আছে, অলরেডি তো দিয়েই দিছি ভাই। ও সরি, বাম্পার লাগানো আছে, তাহলে আপনার শুধু মালিকানা করার জন্য যে টাকাটা ওইটা দিতে হবে। তাহলে আমরা এই গাড়িটার দাম একটু জানতে চাই। হাতিরঝিল কার পয়েন্ট, নামটা মনে রাখেন। এই গাড়িটা নিতে হলে ভাইয়া কত টাকা নিয়ে আপনার শোরুম আসতে হবে? ভাই আমার মূল টার্গেট, নতুন শোরুম দিছে, আমি একদম কম প্রাইসে অথেন্টিক জিনিস বিক্রি করব। আচ্ছা, এটা অলমোস্ট ফিক্সড 16,20,000 টাকা। আচ্ছা, এক ভাই জিজ্ঞেস করছে, দয়া করে সামনের ফ্রন্ট এন্ড ব্যাক হেজাক অরিজিনাল কিনা একটু বলে দেন। হেজাক বলতে কি হেডলাইটের কথা বলছে না নাকি? সম্ভবত হেডলাইট। ভাইয়া এটা আমরা চেক করে দেখাই দিছিলাম, অরিজিনাল আছে। সো ভাইয়া প্রত্যেক গাড়িতে দেখানোর কথা বলছে, চেষ্টা করি সবসময়, যখন মনে না থাকে তখনকার কথা আলাদা। ভাইয়া তাহলে 12 মডেল 17 সালের রেজিস্ট্রেশন টয়োটা এক্স ফিল্ডার কত টাকা হলে নেওয়া যাবে বলেন? এটা 16,20,000 টাকা। 16 লক্ষ অলমোস্ট ফিক্সড, কিন্তু ভিডিওর ফার্স্ট কাস্টমার যিনি আসবে ওনাকে আমি সম্মান করব। ওকে, তাইলে আমাদের আস্কিং প্রাইস দাঁড়াচ্ছে 16,20,000 টাকা। রয়্যাল ব্লু কালার ভাই, রয়্যাল ব্লু কালার। থ্যাংক ইউ। কাগজপত্র কতদিন আছে? আপ টু ডেট আছে, আপ টু ডেট 26 সাল পর্যন্ত। 26 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে। স্মার্ট কার্ডের গাড়ি, এটা স্মার্ট কার্ডের মালিক। তাহলে এই গাড়িটা নিতে হলে আপনাকে 16,20,000 টাকা মাথায় রেখে আসতে হবে। যতটুকু ব্যাক পাবেন সেটা আপনার জন্য বোনাস। আসেন এবার দেখাই 12 লাখ টাকার থেকে একটু বেশিতে যেই ফিল্ডারটা পাবেন। কালার কিন্তু ব্ল্যাক। আমার মনে হয় দুইটা গাড়ি দেখতে হুবহু একই রকম, সিমিলার। এই শেপ আর এই শেপে কি চেঞ্জ আছে আমার আসলে একটা জিনিস পাইছি, গ্রিল। এখানে সামনের গ্রিলটা দেখেন এক্স করোলা ওই গাড়ির মতো, হেডলাইটটা একটু চেঞ্জ আছে, বাট এইটা হচ্ছে আবার একটু চেঞ্জ, হেডলাইটটাতেও চেঞ্জ আছে। সো গ্রিল আর হেডলাইটে চেঞ্জ, তবে আদার্স যে শেপ সবগুলাই কিন্তু মোটামুটি সিমিলার। এটা হচ্ছে 2012 মডেল রেজিস্ট্রেশন, সরি 5 মডেল রেজিস্ট্রেশন 2009। আচ্ছা, 9 রেজিস্ট্রেশন করা, তার মানে এই গাড়িটার বয়স হচ্ছে 16 বছর আমি যদি হিসাব করি। তাহলে এইটা আপনার রেজিস্ট্রেশন 17, এইটা রেজিস্ট্রেশন 9। অভি ভাই একটা বিষয় দেখছেন, এইটার দাম যদিও কম, এই গাড়িটার কিন্তু এসির অপশনটা টাচ। এটা ভাই টাচ এসি লিমিটেড। আচ্ছা, এদিকে দেখেন, এটা আপনার এসির অপশনটা টাচ, মার্বেল উডেন করা কিন্তু, এবং আপনার মার্বেল উডেন। হাই গ্রেডের গাড়িতে কম টাকার মধ্যে এক্স করোলা জি করোলার বাজেটে আপনি একটা ফিল্ডার নেবেন। যারা রেন্টের জন্য নিতে চান, আমার মনে হয় এই গাড়িটা তাদের জন্যই বেশি ভালো হবে। ঠিক আছে, এটাতে মার্বেল উডেন আছে, আর এই গাড়িটাও সিএনজি করা আছে। পিছনের লুকটা একটু দেখাই দিই। এটা হচ্ছে এক্স ফিল্ডার 2005 মডেল, 9 রেজিস্ট্রেশন। এই গাড়িটাও কিন্তু আপনার সিএনজি কনভার্সন করা আছে। আর এই দুইটা গাড়ি যেহেতু সিএনজি করা আছে, তার মানে যদি কেউ এই দুইটা গাড়ি নিয়ে ভাড়ায় দিতে চান, রেন্টে দিতে চান, তাহলে আলাদা করে সিএনজি করার জন্য আপনার টাকা খরচ হবে না। বাম্পারও কিন্তু লাগানো, এটা তো বাম্পার লাগানো আছে, দারুন। তার মানে দুইটা গাড়িতেই কিন্তু আপনার বাম্পার ইনস্টল করা আছে। ওকে, সো কাগজের কথা যদি বলি, এইটাও কাগজ আপডেট পাবেন, কাগজ আপডেট আছে। সামনের টায়ারটা তো মনে হচ্ছে একদম নতুন ভাইয়া ভাই। এটাও ভিভিটিআই ইঞ্জিন এবং 1500 সিসির ইঞ্জিন। এটাও আপনার সিএনজি করা আছে। এখন
এই গাড়িটার ব্যাপারে যদি বলি, এই গাড়িটা ভাই, এটা একটু আপনি এই যে বেশি একটা চলা জিনিস গাড়ি, দেখান। বেশি ইউজ হওয়া গাড়ি। ভাই ভিতরে ফোমটা একটু দেখা দেন কাস্টমারকে, এটার মধ্যে ফোম আছে। দেখেন না আপনি, এই যে ভিতরে ফোম পর্যন্ত একটু দেখা দেন, তাহলে কাস্টমার বুঝবে গাড়ির কন্ডিশন কি। আচ্ছা যাক, সামনের ফোমটা লাকিলি এই গাড়িতে এখনো রয়ে গেছে, বাট 5-এর মডেলের ফিল্ডারে আপনি ম্যাক্সিমাম গাড়িতে এই ফোম পাবেন না, কারণ হচ্ছে যে অনেক আগের তো ধাক্কা লাগতেই পারে, ফোম পাওয়া যায় না অনেক গাড়িতে। বা এটা ফোম, এটা এখন পর্যন্ত আছে, আর বাকি মার্শাল তো বাদই দিলাম আমি, ফোমটা যে গাড়িতে আছে ওই গাড়ির সামনে তো খোঁচাও লাগে নাই। ঠিক আছে, লাগাই দেন ফিল্ডার 2005-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, এক্স করোলা বা জি করোলার বাজেটে এটা নেওয়া যাবে, আগে বলছিলাম। এখন বলেন 5-এর এক্স করোলা কত টাকায় বিক্রি হয়? 5-এর এক্স করোলা 13.5 লাখ, গাড়ি যদি ফ্রেশ হয় 13 লাখ, 13 লাখ, 12 লাখ 80, না ভাই ফ্রেশ গাড়ি 12 লাখ 80 নিচে পাওয়া যায় না, 12.5 তো পাওয়া যায়। খুব কষ্ট খুব হবে, কষ্ট কষ্ট হবে। হবে। কিন্তু কষ্ট আমরা হবে। 5-এর এই ফিল্ডারটার প্রাইস কিন্তু ওই 5-এর এক্স করোলার সমানই দিব বা কম। কম দিব, কত টাকা? 12,40,000। 12,40,000 টাকা। 40,000 টাকা। ওকে, তাহলে এটার প্রাইস হচ্ছে 12,40,000, এটার প্রাইস হচ্ছে 16,20,000। দুইটা গাড়িতেই আপনি একটু দামাদামি সুযোগ পাবেন। প্রথম কাস্টমার যিনি কিছুটা। প্রথম গাড়ি কিনবেন তাকে হাতিরঝিল আমরা কার সারপ্রাইজ পয়েন্ট দেব, থেকে, যে হ্যাঁ, প্রথম কাস্টমার হবে তাকে সারপ্রাইজ সারপ্রাইজ দিবেন। দেওয়া হবে। ওকে, সারপ্রাইজ সারপ্রাইজ দেন, গিফট পাবে সে। শুনেন, সারপ্রাইজ দেন, গিফট দেন, যাই দেন, একটা ভালো গাড়ি দিয়েন। টাকা ভাই, লাগলে 20,000 বেশি এই নিয়েন, দুইটা কিন্তু একটা গাড়ি- ভালো গাড়ি দিয়েন। দুইটা গাড়ি চ্যালেঞ্জ, যদি কোনো কাস্টমার আমার এই গাড়িতে প্রমাণ করতে পারে যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, তাকে আমি আসা যাওয়ার ভাড়াটা ফ্রি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভাই আমাদের আরেকটা অপশন, কি option? কেউ যদি আপনার লাইভে অনেক কাস্টমার ফোন দেয় প্রবাস থেকে, আমাদের প্রবাসী ভাইরা অনেকে গাড়ি সম্পর্কে বুঝে না, তাদের জন্য আমরা সাজেস্ট করি যে কোনো একটা অ্যানালাইসিস সেন্টারে গাড়ি চেক করবে, আচ্ছা। চেক করার পরে যদি উনি গাড়ি পারফেক্ট পায় নিবে, আর নাহলে ডিল ক্যান্সেল করবে। আচ্ছা ঠিক আছে, তবে সবাইকে আরেকবার সতর্ক করি, সেকেন্ড হ্যান্ড গাড়ি এগুলা ইউজড গাড়ি, প্রি ওন গাড়ি, আগে কেউ না কেউ চালাইছে, জি, নিজেও চালাইতে পারে, ভাড়াও চালাইতে পারে। তো আপনার কষ্টের টাকা যেহেতু আপনি গাড়ি কিনবেন, যত ডিসিশন, যত পরীক্ষা নিরীক্ষা Check আপনারা করে নিবেন। অ্যাডভান্স করার আগেই করে নিয়েন। অ্যাডভান্স করার পরে টাকা পয়সা দেওয়ার পরে যেন কোনো কমপ্লেন আমার শুনতে না হয়, ঠিক আছে ভাই? So, আমাদের thank you. কিন্তু আরেকটা 4-এর ফিল্ডার আছে, ওটা জি এডিশনের, জি। ওটা চমক, ওটা লাইভে দেখাবো না, ওটা কাস্টমার ফিজিক্যালি এসে দেখবে। ভাইয়া একজন লেখছেন লোন হবে কিনা, না এই ভাইয়া, মডেলের second গাড়িতে গাড়িতে লোন হয় না, আপনার এই গাড়িতে লোন করা যায় না। যদি আপনাকে এই মডেলের গাড়ি কেউ লোন করে দিবে বলে, তাহলে সে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলবো। আর যদি কেউ চায় যে আমি নিজের পকেটের টাকা থেকে লোন দিব, ব্যাংকের দরকার নাই, সেটা অন্য তাহলে সেটা হিসাব। আলাদা হিসাব। যাই হোক, হাতিরঝিল কার পয়েন্ট প্রথম লাইভ করলাম আজকে, ইনশাল্লাহ অনেক গাড়ি ছিল, আমি মাত্র 2টা দেখাইছি, এই যে পিছনে অনেক গাড়ি আছে। তবে আমার রিকোয়েস্ট থাকবে যারা গাড়ি প্রোবক্সও কিন্তু আছে, যারা প্রোবক্স চায় প্রবক্সও আছে, ওটা আমরা পরে দেখাবো live। আজকে আর না। সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখছেন, তবে একটা হাত জোর রিকোয়েস্ট, আমি একটু সামনে আসি আবার, যারা এই লাইভটা দেখছেন একটা লাইক দিতে কষ্ট লাগবে না, আর শেয়ার করতেও কষ্ট লাগবে না, যেহেতু নতুন শোরুম ফার্স্ট লাইভ করলাম, একটু শেয়ার করে সবাইকে জানাই দিন ভাই, আপনার গ্রাহকের প্রতি একটা অনুরোধ, সবাই আবার নতুন শোরুমটাকে সাপোর্ট করবেন ভাই। গাড়ি নেন বা না নেন, দোয়াটা তো করতে সমস্যা নেই, দোয়াটা করেন আমার জন্য। ওকে ঠিক আছে, ওই ভাইকে অভিনন্দন, আর আপনাদেরকেও অভিনন্দন জানাবো যখন আপনারা গাড়ি নিবেন। তবে ইনশাআল্লাহ। আমরা প্রথম কাস্টমার যিনি গাড়ি নিবেন চেষ্টা করব ওই দিনও লাইভ করতে, তার ওনাকে আমরা লাইভে গাড়িটা হ্যান্ড ওভার ইনশাল্লাহ, তাহলে ওনার কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে আমরা যে লাইভে মিষ্টি মিষ্টি সুন্দর কথাগুলো বললাম এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। হাতিরঝিল কার পয়েন্টে আবারও আসবো খুব শীঘ্রই, তখন অন্য গাড়ি নিয়ে আবার কথা দেখা হবে। হবে অন্য চমক নিয়ে, অন্য জি, গাড়ি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ। সতর্ক আসসালামু আলাইকুম। সাবধান থাকবেন, নাইলে পস্তাইতে হবে, আল্লাহ হাফেজ। সাবধানের মাইন নেই।